ভালো হয়ে যায়, আমার বিমারিটা ভালো হয়ে যায়। আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মরে যাবে সব আমল তার বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মরে যাবে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল এমন আছে মানুষ যখন মরে গেল সুবহানাল্লাহ বলার নেকি খতম হয়ে গেল, আল্লাহু আকবার বলার নেকি খতম হয়ে গেল, সব নেকি বন্ধ। আর তো কোরআন পড়তে পারবে না, কারণ কবরে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মরে যাবে তিনটা আমল মানুষের দুনিয়াতে চালু থেকে যাবে, তিনটা আমল দুনিয়াতে চালু থেকে যাবে। তার মধ্যে কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। যে টাকাটা আপনি মসজিদে দিয়েছেন, যে টাকাটা মসজিদে ফ্যান লাগিয়ে দিয়েছেন, মসজিদে আপনি ছাদের জন্য একটা সিমেন্টের গোড়া দিয়েছেন, যতদিন পর্যন্ত মসজিদ চলবে আর ছাদটা চালু থাকবে, এই ছাদের নামতে যত মানুষ নামাজ পড়বে, আপনার দেওয়া ফ্যানের নামতে যত মানুষ নামাজ পড়বে, আপনি কবরে চলে যাওয়ার পরেও আপনার কবরে এই ফ্যানটা, এই সিমেন্টের গোড়াটা কি আপনার কবরে পৌঁছিতে থাকবে। নম্বর 2, আল্লাহ রাসূল বলছেন, আও ইলমিন ইনতাফাউ বিহি। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, সেই ইলমটা, সেই বিদ্যাটা, যেই বিদ্যা আপনি মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, একটা দোয়া শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন, ভালো কথা শিক্ষা দিলেন, বিসমিল্লাহ শিক্ষা দিলেন, এই আমলটা সেই লোকটা যতদিন করবে কবরে যাওয়ার পরেও তার কবরে এই নেকিটা পৌঁছতে থাকবে। নাম্বার 3, আল্লাহ রাসূল বলেছেন, আও ওয়ালাদুন সালেহ। কেউ যদি নেককার দিনদার সন্তান পৃথিবীর জমিনে ছেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, নেককার দিনদার আও ওয়ালাদুন সালেহ, ভালো সন্তান যদি কেউ পৃথিবীর জমিনে ছেড়ে যায়, তাহলে এই সন্তান বাবা মা যখন মরে যাবে 2 হাত উত্তোলন করে বাপ মার জন্য দোয়াই লিপ্ত হয়ে যাবে, দোয়াই জড়িয়ে যাবে। আল্লাহ, আমার মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, বাবা রে জানি না মা কি অবস্থায় আছে, জানি না বাবা কি অবস্থায় আছে, মাবুদ রে আমার মা কবরে চলে গেছে, মাবুদ তুমি আমার বাবা মাকে দেখে নাও। আল্লাহ, জানি না আমার আব্বা কবরে কি করছে। 2 হাত তুলে যখন সন্তানটা দোয়া করবে, আল্লাহ রাসূল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেলেন, আল্লাহ রাসূল বলছেন, কবরে এই দোয়া, নেককার সন্তানের দোয়াটা কবর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে সন্তান দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের নিজের সন্তানকে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এখন পর্যন্ত যারা আমরা নামাজ পড়ি না, 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এতদিন যা চুগলি করি, বদমাশি, লোকের কথা লাগালাগি করলাম, আল্লাহ তুমি যদি না বাঁচাও, রহম না করো, আমরা বাঁচবো না। আল্লাহ আমাদের সবাইকে চুগলখড়ি থেকে বাঁচিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এখন পর্যন্ত যারা নিষেধদ্রব্য আমরা পান করছি, সমস্ত নিষেধাজ্ঞ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।